যে দেওয়া আছে, মনে করো সাইন 90 মাইনাস থিটা ইকুয়াল টু কস কস থিটা, এরকম একটা সূত্র কিন্তু আমরা দেখেছি। তো এটা কেন হয়, কিভাবে হয়, আহ, কিভাবে এটাকে ইউজ করব, এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। ওকে, আচ্ছা, এটা কিভাবে আসছে এটা বোঝার জন্য আমাদেরকে আমাদের বেসিকে যেতে হবে। যেমন এখানে একটা আমরা সমকোণী ত্রিভুজ নিই। এই সমকোণী ত্রিভুজের আমরা জানি এটা তো সমকোণ, এবং এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। ওকে, এটা তো আমাদের কমন সেন্স, এটুকু আমরা বুঝি। থিটা বাহু আছে। আচ্ছা, এখানে যদি এই কোণটাকে আমি থিটা কোণ ধরি, তাহলে এই কোণটা কত হবে এটা কি আমরা জানি? আচ্ছা, আমরা তো জানি যে একটি সমকোণী ত্রিভুজ অথবা যে কোনো ত্রিভুজের তিন বাহুর সমষ্টি 180 ডিগ্রি, 180 ডিগ্রি। আচ্ছা, এখানে তিন বাহুর সমষ্টি 180 ডিগ্রি হলে এই বাহুটার কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে সেটা কিভাবে বের করবো আমরা? এটা তো আমরা জানি, একটা আছে 90 আর একটা আছে প্লাস থিটা। আচ্ছা, এটাকে আমরা এক্স হিসেবে ধরে নিই, এক্স। ওকে, সো প্লাস এক্স, তাহলে এই তিন কোণের সমষ্টি আমরা 180 ডিগ্রি পাচ্ছি। ওকে, সো এইটার মান কত হবে? যদি আমরা এক্স এর মান বের করি তাহলে তো আমরা জেনে যাব যে এখানে কত ডিগ্রি কোণ আছে। ওকে, সো যদি আমরা 90কে এই পাশে আনি, 180 মাইনাস 90 প্লাস এক্স, এখানে 90 থাকে। এখান থেকে যদি থিটাকে এই পাশে আনি, এটা মাইনাস হবে এবং এক্স। তো সুতরাং এখানে এক্স এর মান কি আসতেছে? এক্স ইকুয়াল টু 90 মাইনাস থিটা আসতেছে। এতটুকু তো আমরা ক্লিয়ার। সো এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে থিটা ডিগ্রি, আর এটা হচ্ছে 90 মাইনাস থিটা ডিগ্রি। ওকে, সো এখন সাইন 90 মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা, এটা কিভাবে আসলো? আচ্ছা, আমরা আরো একটি সমকোণী ত্রিভুজ নিই ভালো করে বোঝার জন্য। ত্রিভুজটা নিলাম, এখানে আছে ও, এ এবং বি। তো এই কোণটাকে আমরা থিটা হিসেবে ধরি। সো আমরা জানি সাইন থিটা ইকুয়াল টু হোয়াট? আচ্ছা, এই ত্রিভুজের ক্ষেত্রে এই বাহুটা হবে অতিভুজ, এটা হবে ভূমি, এবং এটা হবে লম্ব। এতটুকু তো আমরা জানি এবং বুঝি। ওকে, সো সাইন থিটা কি হবে? সাগরে লবণ অনেক, সো লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। ওকে, সো এখানে লম্ব হচ্ছে ওবি, ওবি বাহু, এবং অতিভুজ হচ্ছে এবি বাহু। ওকে, এটা আমরা পাইলাম। এখন কস থিটার জন্য কি আসবে? খবরে ভূত অনেক, সো ভূমি হচ্ছে ও এ বাহু এবং অতিভুজ হচ্ছে এবি বাহু। আর ট্যান থিটার জন্য কি হবে? লম্ব বাই ভূমি, ও বি ডিভাইডেড বাই ও এ। সো বাকিগুলো আমরা তো এটার উল্টা করলে বের করে ফেলবো, যেমন কসেক, কসেক থিটা ইকুয়াল টু 1 বাই সাইন থিটা। সো 1 বাই সাইন থিটা দিলে এইখানে যেটা আছে এটা উল্টা করে দিলেই হয়ে যাবে। সো এ বি উপরে যাবে, অতিভুজ উপরে যাবে, নিচে লম্ব। সেক কসের উল্টাটা হবে এ বি বাই ও এ, এবং কট ট্যানের উল্টা হবে ও এ ডিভাইডেড বাই ও বি। এতটুকু তো আমাদের জন্য ক্লিয়ার। আচ্ছা, এখন আমরা যদি এই কোণটার জন্য বের করতে চাই, সেটার জন্য একটা নতুন সমকোণী ত্রিভুজ নিই বোঝার জন্য। এখন এই কোণটার সাপেক্ষে আমরা বের করব,
এটা 90, সো এই কোণটার সাপেক্ষে এটা কত ডিগ্রি আমাদের 90 মাইনাস থিটা, এটা হচ্ছে 90 মাইনাস থিটা। ওকে, সো এটা হবে এখন অতিভুজ, এটা হবে আমাদের ভূমি এবং এটা হবে লম্ব। ওকে, সো এখন সাইন 90 মাইনাস থিটা এর জন্য আমরা কি লিখতে পারি? আচ্ছা, এখানে আমরা বাহুগুলো লিখে দিই ও এ বি, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। আচ্ছা, লম্ব বাই অতিভুজ, তো এখানে লম্ব হচ্ছে ও এ এবং অতিভুজ হচ্ছে এ বি। আচ্ছা, কস 90 মাইনাস থিটা, এটার জন্য কি আসবে? ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে এখানে ওবি, অতিভুজ হচ্ছে এবি। আচ্ছা, ট্যান এর জন্য লিখতে পারি ট্যান 90 মাইনাস থিটা। ওকে, ট্যান 90 মাইনাস থিটা লিখলে কি আসবে? লম্ব বাই ভূমি, সো ও এ ডিভাইডেড বাই ওবি। আচ্ছা, এখন কি কোনো আমরা সিমিলারিটিস পাচ্ছি? ও এ বাই এবি বাহু এখানে কোনটা আছে? এই যে এখানে আছে ও এ বাই এবি। সো সাইন 90 মাইনাস থিটা সেটা হচ্ছে ও এ বাই এবি, এখানে কস থিটা একই ত্রিভুজের ক্ষেত্রে ও এ বাই এবি, সো এখানে আমরা কস থিটা লিখতে পারি। তো সাইন 90 মাইনাস থিটার জন্য কস থিটা কিভাবে আসতেছে এটা এখন আমাদের জন্য একদম ক্লিয়ার। আচ্ছা, কস 90 মাইনাস থিটার জন্য কি লিখতে পারি? ওবি বাই এবি, এবি বাহু আছে এখানে, এখানে আছে ওবি বাই এবি বাহু সাইন থিটার জন্য, সো এটা আমরা এখানে সাইন থিটা দিতে পারি। ট্যান 90 মাইনাস থিটার জন্য কি আছে? ও এ বাই এবি, এখানে দেখো কট থিটার জন্য ও এ বাই ওবি আছে, সো এখানে কট থিটা লিখতে পারি। সো এভাবে এগুলা কাজ করবে ভাইস ভার্সা হিসেবে। সো আমাদের বইতে এই সূত্রগুলা কোনটার জন্য কি হবে এটা পুরোপুরিভাবে দেওয়া আছে, এভাবেই ব্যাখ্যা করা আছে। যদি বইটা খুব ভালোভাবে পড়তে পারো তাহলে তো আরো ভালো, আর না পড়তে পারলে আমার এই ভিডিও এখান থেকে তোমরা এটা শিখে নিতে পারো। ওকে, যেমন সাইন 90 মাইনাস থিটার জন্য অবভিয়াসলি হবে কস থিটা, কস 90 মাইনাস থিটার জন্য হবে সাইন থিটা, ট্যান 90 মাইনাস থিটার জন্য কট থিটা, কট 90 মাইনাস থিটার জন্য ট্যান থিটা, সেক 90 মাইনাস থিটার জন্য হবে কোসেক থিটা, আবার কোসেক 90 মাইনাস থিটার জন্য হবে সেক থিটা। ওকে, এতটুকু কনভার্সন আমরা শিখে গেছি। আচ্ছা।